খোঁজ খবর রাখে। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে জুলাইবিবকে পেয়ে গেলেন। যে দেখেন ক্ষত বিক্ষত দেহে উহুদের প্রান্তরে শুয়ে আছেন। আল্লাহর নবী নিজে দৌড়ায় সেখানে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আমার সাহাবীরা, আমার জুলাইবিবের জন্য কবর খোঁড়ো। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে, যখন জুলাইবিবের কবর খোঁড়া হচ্ছে, আল্লাহর নবী জুলাইবিবকে কোলের মধ্যে এমন ভাবে নিয়েছিলেন যেন মনে হচ্ছে তার আপন সন্তানকে তিনি নিয়ে আসেন। যতক্ষণ কবর খোঁড়া হয় নাই, আল্লাহর নবীর যার জুতা নাই, যার কেউ দাম দেয় না, এইরকম সাহাবীকে আল্লাহর নবী বুকের মধ্যে ধরে নিয়ে আসেন। সাহাবীরা বলছেন, অন্য কোন সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী কোলে নিয়েছিলেন না, আদরের সন্তানের মতো কোলে নিয়ে আল্লাহর নবী তারে উহুদে নামালেন। উহুদের প্রতি আল্লাহ রাসূলের টান ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের প্রথম খণ্ডের 351 নম্বর, আল্লাহ নবী এর পরে উঠতে বসতে চলতে ফিরতে যেখানেই থাকেন, আল্লাহ নবী কেবলমাত্র বলতে শুরু করলেন, সুবহানাকা ওয়া বিহামদিকা রব্বানা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ নবী চলতে মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। এখন আপনি আপনার রবের বেশি বেশি তাসবিহ পালন করুন আর আপনার রবের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করুন। হযরত ওমর বললেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, আমার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কথা বলেছে, এর বাহিরে এই সূরার আর কোনোই তাফসীর নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় মিশন চলে আসলো। সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন, আল্লাহর নবীও ঘোষণা দিলেন, এর মাধ্যমে রব্বুল আমিন আমার মিশনের সমাপ্তি ঘোষণা করেছেন। এরপরও খন্ড খন্ড আয়াতে কারিমা এসেছে। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহর নবী আঙ্গুল তুলেছেন সাহাবীদের দিকে, সাহাবীদের চোখে পানি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, বলো আমি কি তোমাদের কাছে দিনের মূল বার্তা, মূল মেসেজ পৌঁছায় দিতে পারি নাই? দিয়েছি কিনা সাক্ষ্য দাও তোমরা। সব সাহাবী বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি আপনার দিনের বার্তা, ইসলামের বার্তা আমাদের কাছে একটুকু গোপন করে নাই, পৌঁছাইতে পারছেন। আল্লাহর নবী আরেকবার বললেন, সাক্ষ্য দাও। আরেকবার বললেন, সাক্ষ্য দাও। এরপরে আল্লাহর নবীর সাহাবীদের সাক্ষ্য নেওয়ার পরে আল্লাহর দিকে তাকায়া, আসমানের দিকে তাকায় আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমিও সাক্ষী হয়ে যাও, আমার সাহাবীরা আমার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর মিশন শেষ। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, যারাই বুঝেছেন তারা বুঝেছেন আল্লাহ নবীর যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ নবীকে বলে দেওয়া হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, আপনার কাছে শেষ পূর্ণাঙ্গ সূরাতে জানাই দিলাম, ইন্নাহু কানা তাওয়াবা। আপনার রব তো সেই রব, আপনার রব বান্দাকে জুলুম করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, বান্দার ভুল ত্রুটি ধরে ধরে জাহান্নামে দেওয়ার জন্য নয়। আপনার রব তো ক্ষমা করে দেওয়ার জন্যই দুনিয়ায় মানুষ পাঠিয়েছে। আল্লাহ নবী এর পরে মদিনায় ফেরত আসলেন। মদিনায় ফেরত আসার পরে কেউ কেউ বলেছেন মাত্র 50 দিনের হায়াত আল্লাহর নবীর ছিল। মাত্র 50 দিন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে ছিলেন। হাদিসের মধ্যে আসতেছে, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 351 নম্বর, আল্লাহ নবী এর পরে উঠতে বসতে চলতে ফিরতে যেখানেই থাকেন, আল্লাহ নবী কেবলমাত্র বলতে শুরু করলেন, সুবহানাকা ওয়া বিহামদিকা রব্বানা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ নবী চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে, ঘুরতে বেরোতে, সব সময় রুকুতে সিজদাতে আল্লাহ নবী বলতে শুরু করলেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা, আমি তোমার পবিত্রতা ঘোষণা করতেছি আল্লাহ, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা করছি, আস্তাগফিরুকা, আমি তোমার কাছে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইক, তোমার কাছেই ফেরত যাব, তোমার কাছেই তওবা করছি। আল্লাহর নবী এর পরে অনবরত এই কথা বলতে শুরু করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের প্রস্তুতি নিতে শুরু করলেন। কিভাবে তিনি তার রবের কাছে পৌঁছাবেন এই প্রস্তুতি আল্লাহর নবী শুরু করলেন। এই প্রস্তুতি পর্বে আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ধরনের কাজকে আমরা দেখতে পাই।
প্রথম কাজ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের যখন তিনি বুঝলেন অসুস্থতা তার মধ্যে যখন গ্রাস করতে শুরু করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে তিনি উহুদের প্রান্তরে চলে গেলেন। উহুদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার সম্পর্ক ছিল, কলিজা ভরা সম্পর্ক উহুদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। এমনকি উহুদ পাহাড়ের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যখন মদিনার বাহির থেকে সফর করে আসতেন উহুদ পাহাড় দেখলে আল্লাহর নবীর মুখটা উজ্জ্বল হয়ে যেত। আল্লাহর নবী হেসে হেসে বলতেন, উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সেই আল্লাহর নবী উহুদের প্রান্তরে, সেই উহুদের প্রান্তরে আল্লাহর নবী চলে গেলেন। যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে যেই সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, এই শহীদ সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাদিসের মধ্যে এসেছে, এমনভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যে দোয়া করলেন, তাদের সামনে দাঁড়ালেন, যেরকম মৃত মানুষের সামনে জানাজার সালাত পড়া হয় এইরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেই মানুষগুলোর সামনে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করলেন, তাদের জন্য ক্রন্দন করলেন, তাদের জন্য ভালোবাসা প্রকাশ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উহুদের প্রতি ভালোবাসার অনেকগুলা কারণের মধ্যে আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের দন্দন মোবারক সেই উহুদের জাবালে রমাল যেটা বলা হয় উহুদের পাশে, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দন মোবারক শহীদ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার সবচেয়ে আপনের আপন একজন যে ছিলেন সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেইখানে শাহাদত তার আছে। রাসূলের প্রিয় সাহাবী জুলাইবিব সেখানে শুয়ে আছেন। রাসূল তাদেরকে বিদায় দেওয়ার সময় এমন ভালোবাসা দেখিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে, হে যুবক, একটু ভেবে দেখো, প্রিয় ভাই, প্রিয় বোন, কাদের রক্তের বিনিময়ে, কাদের সেই তাজা তাজা রক্তের বিনিময়ে আজকে আপনি আমি ইসলাম পেয়েছি, ইসলামের এই সৌন্দর্য নিয়ে আমরা চলাফেরা করছি। আমরা ঈমান নামক নিয়ামত কাদের খুনের বিনিময়ে আসছিল, একটু যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে এত খারাপ মানুষ ঈমানদার হতে পারে না। ঈমানদারের একটু পরিবর্তন থাকার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সাহাবী ছিলেন একজন জুলাইবিব। জুলাইবিব ছিলেন সবচেয়ে আল্লাহর নবীর গরিব সাহাবী, যার জুতা ছিল না। এখানে কে আছেন একজন হাত তোলেন যে আমার একটা স্যান্ডেল নাই, আমি খালি পায়ে মসজিদে আছেন? আল্লাহ রাসূলের সাহাবী জুলাইবিবের কোনো জুতা স্যান্ডেল ছিল না, তার কাপড় ছিল না। হাদিসের মধ্যে আসছে তিনি নিঃস্ব ছিলেন, একবারে মসজিদের মধ্যে পড়ে থাকতেন, একদম চুপচাপ, কোনো কথা বলতেন না। যুবক মানুষ, আস্তে আস্তে বয়স বাড়তেছে। আল্লাহ রাসূল একদিন ডাক দিয়েছেন, জুলাইবিব, নাম ইয়া রাসূলুল্লাহ, বয়স হয়ে গেল, বিয়ে করবে না? মাথা নিচু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে? যার জুতা স্যান্ডেল নাই, জামা কাপড় নাই, সেই লোক আবার বিয়ের স্বপ্ন দেখবে? আল্লাহর নবী বললেন, তোমার জামা কাপড় জুতা স্যান্ডেল না থাকতে পারে, আল্লাহর কাছে জুলাইবিবের অনেক দাম আছে, আমি নিজে জুলাইবিবকে বিয়ে করাবো। সুবহানাল্লাহ। মদিনায় একজন মহিলার স্বামী ইন্তেকাল করেছে, সম্ভ্রান্ত। ডাক দিলেন আল্লাহর নবী তার পিতামাতাকে, আসো। বলল, আমি বিয়ের একটা প্রস্তাব তোমাদের কাছে দিচ্ছি। সে শুনে তো লাফ দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে উত্তম সম্বন্ধ আর কি হতে পারে? আল্লাহ নবী বললেন, এত উত্তেজিত হয়ে না, আমার জন্য বউ খুঁজতেছি না। সাহাবী একটু দমে গেছেন, বলে, কার জন্য ইয়া রাসূলুল্লাহ? বলে, আমার এই যে সাহাবী জুলাইবিব আছে না, জুলাইবিবের জন্য তোমার মেয়ের আমি বিয়ের প্রস্তাব দিলাম। সাহাবী মাথা নিচু করে চিন্তা করছে, জামা নাই, কাপড় নাই, স্যান্ডেল নাই, নিজেই খাইতে পারে না, জামা কাপড়ের যে অবস্থা, এটার সাথে বিয়ে বিয়ে রাসূলুল্লাহ, আমি একটু বাড়িতে যে আলোচনা করে আপনাকে জানাচ্ছি। থতমত খেয়ে গেছে। বাড়িতে যাই বউরে যেও বলছে বিয়ের কথা, বউ খুশি, বলছে খুশি হয়েও না, তোমার মেয়ের সাথে জুলাইবিবের বিয়ের কথা বলছে। সেও চিন্তা করছে, হায় হায়, কেমনে আমাদের বংশ স্ট্যান্ডার্ডের সাথে তো যায় না। এইগুলা যখন স্বামী স্ত্রী আলোচনা করছেন, মেয়ে শুনতে পেয়েছে। শুনতে পাওয়ার পরে দৌড়ে এসে বলছে, কার ব্যাপারে বলছেন কথা আপনারা? বলে, তোমার ব্যাপারে। প্রস্তাবকে দিয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আপনাদের মাথা ঠিক আছে তো? রসুলের প্রস্তাব নিয়ে আপনারা ভাবার মধ্যে আছেন। আল্লাহ রসুল প্রস্তাব দিয়েছে, এর থেকে উত্তম কি হতে পারে? আপনারা রাজি থাকেন বা না থাকেন, আমি জুলাইবিবকে বিয়ে করার জন্য রাজি আছি। আল্লাহ রসুলের কাছে এসে সব ঘটনা বলে দিছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের অবস্থা এরকম ছিল, কিন্তু এই জুলাইবিবকে বিয়ে করতে আমার মেয়ে রাজি আছে। আল্লাহ রসুল জুলাইবিবের সাথে নিজে মোহর বান্ধায় তারা বিয়ে দিলেন আর দোয়া করলেন, আল্লাহ জুলাইবিব এবং তার পরিবারের মধ্যে সম্পদে, সন্তানে, বরকতে বরকতে তুমি ভরপুর করে দাও। কিছুদিন পর উহুদের যুদ্ধের ডাক চলে আসলো। উহুদের যুদ্ধ শেষ হলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের পরে সাহাবীদেরকে খুঁজতেছেন, অমুক কোথায়, অমুক কোথায়, অমুক কোথায়। আল্লাহর নবী খুঁজতে খুঁজতে বললেন, আমার জুলাইবিব কোথায়? জুলাইবিব অত পজিশনওয়ালা মানুষ না, কে তার খোঁজ খবর রাখে? সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে জুলাইবিবকে পেয়ে গেলেন। যে দেখেন ক্ষত বিক্ষত দেহে উহুদের প্রান্তরে শুয়ে আছেন। আল্লাহর নবী নিজে দৌড়ায় সেখানে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আমার সাহাবীরা, আমার জুলাইবিবের জন্য কবর খোঁড়ো। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে, যখন জুলাইবিবের কবর খোঁড়া হচ্ছে, আল্লাহর নবী জুলাইবিবকে কোলের মধ্যে এমন ভাবে নিয়েছিলেন যেন মনে হচ্ছে তার আপন সন্তানকে তিনি নিয়ে আসেন। যতক্ষণ কবর খোঁড়া হয় নাই, আল্লাহর নবীর যার জুতা নাই, যার কেউ দাম দেয় না, এইরকম সাহাবীকে আল্লাহ নবী বুকের মধ্যে ধরে নিয়ে আসেন। সাহাবীরা বলছেন, অন্য কোন সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী কোলে নিয়েছিলেন না, আদরের সন্তানের মতো কোলে নিয়ে আল্লাহ নবী তারে উহুদে নামালেন। উহুদের প্রতি আল্লাহ রাসূলের টান ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিলেন, আর কে কে শহীদ হয়েছে। আমার আমর ইবনুল জামুহ, যার পা ছিল না, সে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে ছেলেরা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্বারে যুদ্ধে নিয়ে ওনার পা নাই, উনি কেমনে যুদ্ধ করবে? উনি বলছেন, আমার পা কি যুদ্ধে বাধা হতে পারে? আল্লাহ রাসূল বললেন, তাই তো। আল্লাহ রাসূলকে বলল, আমাকে উটের সাথে বেঁধে দেন, ঘোড়ার সাথে বেঁধে দেন, আমি এখান থেকে যুদ্ধ করব। আল্লাহর নবী তাকে বেঁধে দেওয়ার নির্দেশ দিলেন। যুদ্ধ করতে করতে শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে দেখলেন আমর ইবনুল জামুহ নাই। বললেন, আমর ইবনুল জামুর বন্ধুর খবর নাও। আব্দুল্লাহ ইবনে আমর, তার নামও ছিল আব্দুল্লাহ ইবনে আমর। আল্লাহ নবী বললেন, দুই বন্ধুকে এক কবরে নামায় দাও। এই দুইজনের মধ্যে কোরআনকে বেশি পারতো। বলে আমর ইবনুল জামুর কোরআন মুখস্থ বেশি ছিল। বলে আব্দুল্লাহ ইবনে আমরকে নিচে দাও, আর আমর ইবনুল জামুকে তার উপরে দাও, এক কবরে দুইজনকে দাফন করায় দাও। আল্লাহ নবী খবর নিতে দিতে দেখলেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর যখন আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে, প্রিয় যুবক, প্রিয় তরুণ, কাদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছে আমরা? কাদের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের এই মানুষগুলোকে এত ভালোবেসেছিলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, তার কান নাই, তার নাক নাই, তাকে শেষ করে বিকৃত করে ফেলছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হামজার দুধ ভাই কই? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই ছিলেন সেখানে আব্দুল্লাহ ইবনে জাহাস। বলেন, আব্দুল্লাহ ইবনে জাহাসও কি ইন্তেকাল করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জাহাসও তো শহীদ হয়েছেন। বলছে, নিয়ে আসো আব্দুল্লাহ ইবনে জাহাস। আর যখন হামজাকে নিয়ে আসা হলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাপড় পরানো হচ্ছে, কালো রঙের একটা চাদর দিয়ে হযরতে হামজাকে কাফন পরানো হয়েছে। হাদিস বলতেছে, আল্লাহর নবী যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালো চাদর সব সাহাবীকে দাফন দিতে দিতে শেষ এইটুকুই কেবল আছে, যখন হামজা রাদিয়াল্লাহু তাআলার মুখ ঢাক দেন, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলার পা বেরিয়ে যায়। আবার যখন পায়ের দিকে চাদর টানলেন, তখন মুখ বেরিয়ে যায়। একটা কাপড় নাই সেই সময় তাকে। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, উহুদের প্রান্তরে যে দেখো সবুজ ঘাস আছে, ঘাস নিয়ে আসো, মুখ ঢাকায়ও না, তোমরা ওই ঘাসটা দিয়ে তার পাটাকে ঢাকায় দাও। হযরতে হামজাকে আব্দুল্লাহ ইবনে জাহাসের সাথে যখন কবরে নামানো হবে, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পরে বললেন, আমি আমার ভাইকে দেখবো, আমি আমার ভাইকে না দেখে তো কবরে নামাতে দিব না। আল্লাহর নবী বললেন, সাফিয়াকে দূরে রাখো, তার ভাইকে দেখে সে সহ্য করতে পারবে না। আল্লাহর নবীর আপন ফুফু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হযরতে সাফিয়া বললেন, হে মুহাম্মদ, তুমি কোনো চিন্তা করো না, আমার ইমানের ওই ধৈর্য আছে, আমার ভাইয়ের সাথে কি আচরণ করা হয়েছে সেটা আমি জানি, এইটা নিয়ে চিন্তা করো না। আমার সেই ধৈর্য আল্লাহ দিছে, আমার ভাইকে আল্লাহ জান্নাতের কোন মাকাম দিবে সেটাও জানি, কিন্তু আমার ভাইয়ের মুখ তো আমি না দেখে নামাতে দিব না। আল্লাহু আকবার। এই ছিলেন আমাদের রক্ত দেওয়া প্রজন্ম, তারা, তাদের রক্তের বিনিময়ে ইসলাম আসছে। প্রিয় যুবক, প্রিয় তরুণ, প্রিয় মা এবং বোনেরা, তাদের অবদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছেন সবাইকে দাফন দিয়ে। কেনানা গোত্রের সেই মেয়ে দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরামের উট দেখে এখনো উহুদ থেকে ফেরার পথে ওখানে মসজিদ করা আছে, আল্লাহ নবী যেখানে দাঁড়াইছিলেন। আল্লাহ নবী দাঁড়ানোর পরে বলল যে, তোমরা একটু আমাকে খবর দাও তো, আমার স্বামীকে চেনো তোমরা? হ্যাঁ চিনি। তোমার স্বামীর কি অবস্থা? শহীদ। ভাই, আমার ভাই গেছিল যুদ্ধে, শহীদ। আমার সন্তানটার খবর কি? বলে শহীদ। বলে, আরে এইগুলা সব শহীদ, সমস্যা নাই, তোমরা আমাকে একটু বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এখনো আছেন? বলে, হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ হায়াত আছেন। বলে, আমার স্বামী শহীদ, ভাই শহীদ,
আমার সন্তান শহীদ, কোনো সমস্যা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে আমার সব আছে। আল্লাহু আকবার। কাদের রক্তের বিনিময়ে, কাদের ত্যাগের বিনিময়ে ইসলাম আজকে এই জায়গায় আসছে। আর আমরা মুসলমান নামদারি হয়ে এইগুলা কিচ্ছু কল্পনা না করে আজকে আমরা মুসলমানের নাক কান কাটা দিচ্ছি, আমাদের শহীদ ভাইদের সাথে আমরা ঈমান নিয়ে তামাশা করতেছি। এখন মুসলমান কবে ফিরবো আমরা? কবে আমরা এই ঈমানের দায়ের কোটি ভাগের এক ভাগও শোধ করার কি আমাদের অবস্থা হয় নাই? আমাদের মন মানসিকতা কি হয় নাই? আমাদের কি সেই রাস্তায় চলা, আল্লাহর দেওয়া সেই শাহাদতের সেই মর্যাদাবানদের সেই পথে আমরা অনুপ্রাণিত হয়ে চলি? আমাদের কি এখনো পরিবর্তন আসার সময় হয় নাই? আল্লাহর নবী এই উহুদের প্রান্তরে গেলেন, যাওয়ার পরে তাদের সাথে দোয়া করলেন। উহুদের দোয়া শেষ করে আল্লাহর নবী সাথে সাথে রওনা দিয়ে আসলেন। আসার পরে মেম্বারে উঠে গেলেন। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী যখন মেম্বারে আসলেন, উহুদ থেকে ফেরত এসে আল্লাহর নবী একটা খুতবা দিলেন। সেই খুতবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো সাংঘাতিক নির্দেশনা দিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহর নবী বললেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা খাফু আলাইকুম আন তুশরিকু বা'দি ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। আল্লাহর নবী বললেন, শোনো, আমি ভয় করি না যে তোমরা শিরকেতে লিপ্ত হয়ে যাবে, তোমরা আমার পরে আবার মুশরিক নামদারি হয়ে যাবে, আমি ভয় পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য খাজাইন আল-আরদ, দুনিয়ার এত সম্পদ দিয়ে দিবেন, আমি তো ভয় পাই তোমরা সেই সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তোমরা না ধ্বংস হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ভয় পাইলেন সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে মুশরিক ডাইরেক্ট হবে না, কিন্তু এই সম্পদ তোমাদেরকে আবার ঈমান হারা না করে দেয়। খেয়াল করে দেখেন কি সাংঘাতিক কথা আল্লাহ রাসূলের। তানাফাসু, তোমরা আবার সম্পদের প্রতিযোগিতায়। আজকে সম্পদ দিয়ে আমাদের ঈমান চলে যাচ্ছে, সম্পদ দিয়ে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। টাকা যেখানে, ইসলাম থাক না থাক, আমি সেখানে চলে যাচ্ছি, আমি বিক্রি হয়ে যাচ্ছি। আমার সব কিছুকে আমি বিক্রি করছি, আমার প্রফেশনকে বিক্রি করে দিচ্ছি, আমার তাহজিব তামাদ্দুনকে বিক্রি করে দিচ্ছি, আমার ঈমানকে বিক্রি করে দিচ্ছি, আমার জাস্টিসকে বিক্রি করে দিচ্ছি, বিকৃত করে ফেলছি। আল্লাহ রাসূল বললেন, আমি ভয় পাই না যে তোমরা মুশরিক হয়ে যাবে। আবার তবে কি ভয় পাই? ভয় পাই যে তোমরা না আবার এই সম্পদের মোহে পড়ে সম্পদের পিছনে দৌড়ায় তোমরা শেষ হয়ে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ থেকে ফিরে এসে এই কথা বলেন। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন, বিদায়ের প্রস্তুতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে একদিন বাকি গোরস্থানে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার ধন সেখানে আছেন। হযরতে দুইজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান সেখানে কবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরামের কবর বাকি, গারকাত বাকি, যেটা বাকি গোরস্থান মদিনায়। আল্লাহ রাসূল সেখানে যে দোয়া করলেন, এই দোয়া করার সময় রাসূলের খাদেম মুয়াইহিবা, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। আল্লাহ রাসূল গারকাত বাকির থেকে ফেরার সময় মুয়াইহিবাকে এমন একটা কথা বললেন, হযরতে মুয়াইহিবা তিনি আশ্চর্য হলেন এবং তিনি খুশি হয়ে গেলেন। মুস্তাদরাক আল হাকিমের মধ্যে হাদিসটা এসেছে, তিনি বললেন, ইয়া মুয়াইহিবা ইন্নাল্লাহা খায়রানি আন ইউতিয়ানি খাজাইনাল আরদ। হে মুয়াইহিবা, আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছেন। একটা হচ্ছে এই দুনিয়ার যত সব সম্পদ, সব সম্পদের খাজাইন যেগুলো আছে সব আমাদের দিয়ে দিবেন, অনন্ত জীবন আমাকে দিবেন, এরপরে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে আমার জীবন নিয়ে নেবেন, এরপরে আল্লাহর সাথে আমার দিদার করাবেন। এটা অপশন নাম্বার 1। আরেকটা অপশন আল্লাহ দিয়েছেন যে আমার মিশন শেষ, এখন রফিকুল উলা, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। এই দুইটা অপশন দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুয়াইহিবা, আল্লাহ রাসূলের খাদেম, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতই না আনন্দের খবর, আপনি প্রথমটা বেছে নেন, আপনি চিরদিন আমাদের সাথে থাকবেন, প্রজন্মের পর প্রজন্ম থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তো দ্বিতীয়টা পছন্দ করেছি, আমার মিশন শেষ, আমি আমার মহান রফিকুল উলা, আমার আল্লাহর সাথে আমি দিদারে চলে যাব। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়গুলো ঘনিয়ে আসলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি অবস্থান করতেন। এই অবস্থানের ক্ষেত্রে কতগুলো আমল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে করতেন। আমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেন যে হুজুর, আমাদের এই সমস্যা সেই সমস্যা, রাত্রেবেলা খারাপ স্বপ্ন দেখি, বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, নানান ধরনের পেরেশানির কথা আমরা বলি, অথবা নিজেদেরকেও অনেক সময় আমরা বলি চোখ লাগে, নজর লাগে, এটা সঠিক কথা, কিন্তু আমরা কি আমল করতে হবে এইটা আমরা জানি না। অনেক সময় জানি, আমি না পারলেও আর কেউ করতে পারবে কিনা, এই উসুলটাও এখানে আসছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূলের গায়ে আমি সূরাতুল ইখলাস,
সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3 কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আল্লাহর নবীর গার উপর আমি মসে করে দিতাম। কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা 3 বার করে আমল করে, আল্লাহ রাব্বুল আমিন তার শরীরকে বন্ধ রাখবেন, আল্লাহ রাব্বুল আমিনের হেফাজতে রাখবেন। কোনো দুষ্ট জিন, দুষ্ট কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এইগুলা পড়ে পড়ে রাসূলের শেখানো রুকিয়াগুলো আমি করতাম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এইগুলা পড়ে পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তিনি ফু দিতেন। কি জন্য ফু দিতেন? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুর্বল হয়ে গেছেন যে রাসূলের এই ফু নিজেরটা নিজে নেওয়ার মতো তার শরীরের অবস্থা ছিল না। রাসূল আস্তে আস্তে এত দুর্বল হয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার একদম 5 দিন আগে, রিওয়ায়াতগুলোর মধ্যে আসছে, আমরা যদিও বলি আখেরি চাহার সম্ভব মানে শেষ বুধবার, আসলে হবে বৃহস্পতিবার। সহিহ রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ রাসূল বৃহস্পতিবার সর্বশেষ সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এমন অবস্থা দেখা গেল যে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেলেন। সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হয়ে গোসল করে এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ছিলেন, সেখানে যে দাঁড়ালেন। আবু বকর পিছনে চলে আসছিলেন, আল্লাহ রাসূল তাকে হাত ধরে দাঁড় করায় বললেন, আবু বকর তুমি আমার পাশেই দাঁড়াও। আল্লাহ রাসূল বসে ইমামতি করলেন, আবু বকর পাশ থেকে মুকাব্বিরি করলেন। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ানো সাহাবায়ে কেরামকে নিয়ে শেষ সালাত ছিল। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতে শুরু করলেন, ইন্তেকালের ঠিক 5 দিন আগে আল্লাহ রাসূল তার জীবনের শেষ নসিহত করলেন। এটাই আল্লাহ রাসূলের শেষ নসিহত। একটা হচ্ছে বিদায় হজের শেষ ভাষণ, আর আল্লাহ রাসূলের শেষ নসিহত। আমাদের জন্য আজকের আলোচনার মধ্যে এর মধ্যে অনেক বড় দিক নির্দেশনা আছে। দেখেন, একটা মানুষ যখন জীবনের একদম শেষ পর্যায়ে চলে যায়, একদম চলে যাচ্ছেন, তিনি এমন কতগুলো কথা বলেন যেই কথাগুলা ওই সময় তিনি ভেবে চিন্তেই বলেন যে এটাই আমার সবচেয়ে প্রয়োজনীয় কথা। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা এই কিয়ামত পর্যন্ত মানুষের পয়গম্বর, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তিনি দ্বীনের বার্তাবাহক, এরপর আর কোনো বার্তাবাহক আসবেন না, এগুলো আমরা সব জানি। রাসূল তাহলে যেই নির্দেশনাটা দিলেন, এই নির্দেশনার মধ্যে কতই না অন্তর্নিহিত কথা আছে যেটা যুগ থেকে